বুঝতে পারবেন যে ইয়োবের যে প্রশ্নগুলো ওটা আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমাদের প্রত্যেক দিনের জীবনে আমরা প্রশ্নগুলো করে থাকি। আর সেই জন্য আমরা আজকে এই ইয়োবের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো থেকে আজকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের বাইবেলটা খুলে রাখার জন্য। আমরা ইয়োবের পুস্তক আর খুলবো, আর সেখান থেকে আজকে আমরা ইয়োবের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমরা দেখব যে ইয়োব কী প্রশ্ন করেছিলেন এবং তার মর্মার্থ কী ছিল এবং সেগুলো আমাদের ব্যক্তিগত জীবনে কীভাবে সেগুলো কার্যকারী হচ্ছে। প্রথম যে প্রশ্নটা ইয়োব করেছিলেন সেটা লেখা আছে 3 অধ্যায়, আর আমি পড়বো 3 অধ্যায়। প্রথমে পড়বো 11 পদ এবং তারপরে পড়বো 1 থেকে 3 পদ। দেখুন 11 পদে লেখা আছে, ইয়োব তার 3 অধ্যায় 11 পদ বলছে এরকমভাবে, আমি কেন গর্ভে মরি নাই, উদর হইতে পরিবা মাত্র কেন প্রাণত্যাগ করি নাই। এই কথাটা মানে বুঝতে পারছেন? ইয়োব নিজে বলছে যে আমি পেটের মধ্যে মায়ের গর্ভে কেন আমি মরে যায়নি, আমার কেন মিসক্যারেজ, আমার মায়ের কেন মিসক্যারেজ হয়ে যায়নি, উদর হইতে পরিবা মাত্র কেন প্রাণত্যাগ করি না। তারপরে দেখুন 1 পদ থেকে লেখা রয়েছে, তৎপরে ইয়োব মুখ খুলিয়া আপনার জন্মদিনকে কি করলেন, শাপ দিতে লাগিলেন। নিজের জন্মদিনকে তিনি অভিশাপ দিচ্ছেন। ইয়োব কইলেন, বিলুপ্ত হোক সেই দিন, যেই দিন আমার জন্ম হইয়াছিল, সেই রাত্রি যে রাত্রি বলিয়াছিল পুত্র সন্তান হইল। অর্থাৎ প্রথম যে প্রশ্নটা ইয়োবের ছিল সেই প্রশ্নটা হচ্ছে এই যে আমার জন্ম কেন হয়েছে। বুঝতে পারছেন? প্রথম প্রশ্নটা কি, সেটা হচ্ছে আমার জন্ম কেন হয়েছে। আর এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ইয়োব তার জন্মদিনকে অভিশাপ দিচ্ছে। এখন একটা মানুষ যখন তার জন্মদিনকে অভিশাপ দেয় তাহলে ওটা কতটা ভয়ানক বিষয় হতে পারে। এখন কেন ইয়োব জন্মদিনকে অভিশাপ দিচ্ছে, আর এটা বোঝার জন্য আমি গতবারে বলেছিলাম যে লেখা ছিল 1 অধ্যায় 1 পদে, সেখানে লেখা ছিল যে উস দেশে ইয়োব নামে এক ব্যক্তি ছিলেন, তিনি সরল, সিদ্ধ, ঈশ্বর ভয়শীল এবং কুক্রিয়া ত্যাগী। আর তারপরে লেখা ছিল তার 7 সহস্র মেষ, 3 সহস্র উষ্ট্র, 5 সহস্র জোড়া বলদ এবং 500 গর্দভী। আর এখানে যেটা লেখা আছে, তখনকার দিনে পয়সার হিসাব করা হতো না, তখনকার দিনে কিসের হিসাব করা হতো, কত পশু তার আছে। তখন ওই কার কত লক্ষ টাকা সেটা না, কিন্তু কার কত পশু আছে। আর এখানে যেটা লেখা আছে সেই অনুযায়ী যদি আমরা এখনকার দিনে ধরি, এটা হচ্ছে আমাদের দেশে যে আম্বানি আছে বা সেরকম যারা ধনী মানুষ আছে সেই রকম একটা লোক ছিলেন ইয়োব। তার প্রচুর সম্পত্তি ছিল, সেই জন্য লেখা আছে তার ছেলে মেয়েরা প্রত্যেক নভেম্বর মানে যখন তখন তাদের বাড়িতে ভোজের আয়োজন করতো। তাহলে কত তাদের কাছে পয়সা ছিল, অনেক বিলাস বাসনের জীবন। আর শুধু তাই না, শুধু পয়সা ছিল না, তার 7টা ছেলে, 3টে মেয়ে, তার স্ত্রী, মানে তার সংসারটা দারুণ একটা হারা ভরা সংসার। মানে চারিদিকে আমরা দেখতে পারি ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু এখন যখন ইয়োব এই কথাটা বলছে যে তার জন্মদিনকে আশীর্বাদ করছে, এখন ইয়োবের পরিস্থিতি কি আছে, এখন ইয়োব ছাইয়ের মধ্যে বসে আছে। আর শুধু ছায়ের মধ্যে বসে নেই, আমি গতবারে বলেছিলাম, শুধু ছাইয়ের মধ্যে বসে নেই, পা থেকে মাথা পর্যন্ত তার গায়ে ফোসকা পড়ে গেছে। আর সে এখন একটা পাত্র ভাঙা, যেটাকে আমরা বলি খুলি ভাঙা, খোলামকুচি খুলি ভাঙা নিয়ে সারা শরীরে ঘষছে। তাহলে যে আগে সমাজের সব থেকে উঁচু স্থানে ছিল সে এখন কোথায় বসে আছে। আর সেই যে যন্ত্রণাটা, ওই যন্ত্রণার কারণে এখন সে তার নিজের জন্মদিনকে অভিশাপ দিচ্ছে। আর যখন বলছে যে আমার মৃত্যু হলে ভালো হতো, এটা কীরকমভাবে, যখন আমার মা মারা গেছিলেন, নভেম্বর মাসে আমার মা মারা যান। আমার মা আমার অত্যন্ত প্রিয় ছিলেন। তো যখন আমার মা মারা যায় প্রায় 2 সপ্তাহের মধ্যে আমি পুরো কোমা চলে গিয়েছিলাম। কারোর সঙ্গে আমি কথা বলছিলাম, কিন্তু চার্চে সেখানে আমি প্রচার করেছি। তারপর যখন বাড়িতে গেছি পুরো মুখের মধ্যে আমার তালা মেরে দিয়েছিলাম, তার কারণ আমি মাকে এতটা ভালোবাসতাম। আর ওই 2 সপ্তাহের মধ্যে আমার বারবার একটা জিনিস মনে হচ্ছিল। কি মনে হচ্ছিল? যদি এটা স্বপ্ন হতো। কেন? তার কারণ আমি আমার মাকে অনেক ভালোবাসি, আমি মেনে নিতে পারছি না যে আমার মা মারা গেছে। যদি এটা স্বপ্ন হতো তাহলে কি হতো, আমার স্বপ্ন ভাঙতো, আর তারপর দেখতো আমার মা আমার পাশে আসে। তো সেই জন্য বারবার আমার মাথায় আসছিল যে যদি এটা স্বপ্ন হতো। আর সব থেকে যেটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে আমার মা যখন বডিটা রাখা আছে, তখন একদিকে আমার দাদা কাঁদছে। তাকে আমার দাদা খুব মাকে ভালোবাসে, আমার দাদা হচ্ছে সব থেকে কাছে। আমার দাদা একদিকে কাঁদছে, আমি একদিকে কাঁদছি। হঠাৎ আমার দাদা বললো, ভাই দেখ মায়ের পালস পাওয়া গেছে, আমার মা মারা গেছে, ডেথ সার্টিফিকেট আছে। আমার মাকে এতটাই আমরা ভালোবাসি যে তখন আমার মনে হচ্ছে যে মা বেঁচে আছে। আর সেই জন্য আমার বারবার মনে হচ্ছিল যে আমার মা যদি আমি একটা স্বপ্ন দেখতাম আমার বেঁচে উঠতো। আর এই ঘটনা আমার কিছুদিন আগে ঘটেছে, গত সপ্তাহে আমি একটা স্বপ্ন দেখছি। স্বপ্নটা কি, সেটা আমি এবং আইজাক দুজনে মিলে আমরা এক জায়গায় গেছি। আর যখন গেছি আইজাক কী করলো, আমার হাত ছেড়ে খেলতে শুরু করে দিল। আর তারপর আমি যখন আইজাককে খুঁজতে যাচ্ছি তখন সেখানে 2টো লোক ছিল, আমি জানি সেই 2টো লোক কারা, কিন্তু আমার পরিচিত ছিল। তারা আমাকে বললো, চিন্তা করবে না, আমরা আইজাককে দেখে নেবো, আপনি বসুন। তো আমি রুমের মধ্যে বসলাম, আর তারপর সেই 2টো লোক আমার সঙ্গে আছে। আর তারপরে আমি কিছুক্ষণ পর তাদেরকে বললাম যে এবারে আইজাককে খুঁজে নিয়ে আসো, আমি এবারে বাড়িতে যাব। তো তারা 2জন খুঁজতে গেল, স্বপ্ন, এটা সত্যি না, স্বপ্ন দেখেছি গত সপ্তাহে। তো তারপরে তারা আইজাককে খুঁজতে গেল।
এবারে খুঁজতে গেল ওরা আসছে না, মানে এক্ষণ পর প্রায় সন্ধ্যে হয়ে যাচ্ছে, তারপরে তারা দুজনে মিলে আসলো। যখন আসলো তখন আইসা তাদের সঙ্গে নেই, আর এসে আমাকে বললো যে আপনার ছেলেকে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে। আর যেই বলে যে ছেলেকে পাওয়া যাচ্ছে না, আমার তো হয়ে গেছে অবস্থা খারাপ, তো কানাকাটি লাগিয়ে দিয়েছি। আর তারপর রুম থেকে বেরিয়ে আমি সবাইকে বলে বেড়াচ্ছি আইসা কোথায় গেল আপনারা খুঁজুন, আর কাঁদছি এরকমভাবে। আর তারপর হঠাৎ আমার দিদির সঙ্গে দেখা, আর দিদি আমাকে বলছে যে কাঁদছিস কেন? আমি বললাম আরে আইসা হারিয়ে গেছে, আমার সঙ্গে এসেছিলো। তখন আমার দিদি বলছে আইসা কোথায় হারিয়ে গেছে, তুই স্বপ্ন দেখেছিস? আইসা তো আমার ঘরে আছে। তারপরে কী হলো, আমার স্বপ্নটা ভেঙে গেল, মানে স্বপ্নের মধ্যে স্বপ্ন ভাঙলো, আর তারপরে সত্যিকারের আমার স্বপ্ন ভাঙলো। আমার কথা বুঝতে পেরেছেন? স্বপ্নের মধ্যে আমি স্বপ্ন দেখছি, আর আমার দিদি স্বপ্নের মধ্যে আমাকে বলছে তুই স্বপ্ন দেখেছিলি, তোর ছেলে হারিয়ে যায়নি। আর তারপরে যখন আমার খুবটা সত্যি ভেঙে গেল, তারপরে দেখছি আমার ছেলে আমার পাশে শুয়ে আছে। যখন দেখলাম আমার ছেলে আমার পাশে শুয়ে আছে, কত আনন্দ লাগতে পারে। স্বপ্নের মধ্যে আমি কাঁদছিলাম আমার ছেলে হারিয়ে গেছে, তারপর থেকে আমার ছেলে পাশে শুয়ে আছে। তারপরে যখন আমার স্বপ্নটা ভাঙলো, তখন আমার মনটা আনন্দে ভরে গেল। এখানে ইয়োব সেই কথা বলছে, সেটা কি, যদি আমার জন্ম না হতো তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না। সেটা কি, আমি এখন ছাইয়ের মধ্যে বসে আছি, যার আমার এত সম্পত্তি ছিল, আজকে আমি ছায়ের মধ্যে বসে আছি। আর সেই যন্ত্রণা নিয়ে সে বলছে যদি এই ঘটনাটা আমার জীবনে না ঘটতো, আর সেটা কীভাবে হতে পারে যদি আমার জন্মটাই না হতো। আর সেই জন্য প্রথম যে প্রশ্নটা তিনি করেছিলেন সেটা কি, সেটা হচ্ছে আমার জন্ম কেন হয়েছে। আর এটা কেন বলছে, তার কারণ তার যে চরম কষ্টটা ছিল। আমরা জানি না আমরা কতজন এই ইয়োবের এই যন্ত্রণাটাকে আমরা উপলব্ধি করতে পারি। 10টা ছেলে মেয়ে মারা গেল, তার সম্পত্তি শেষ হয়ে গেল, এখন সে ছাইয়ের মধ্যে বসে আছে। তো প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আমার জন্ম কেন হয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটা ইয়োব করেছিলেন সেটা লেখা আছে 6 অধ্যায় 24 পদে। আর 6 অধ্যায় 24 পদে এরকমভাবে লেখা আছে, আমার আগে পেলে কেউ পড়বেন, 6 অধ্যায় 24 পদ আমি পড়ছি, আপনারা দেখবেন। লেখা আছে, আমাকে শিক্ষা দাও, আমি নীরব হই, আমাকে বুঝাইয়ে দাও কিসে আমি, কি লেখা আছে, এর মানে কি, প্রমাদ মানে, এটা যদি আমরা ইংরেজি বাইবেলে দেখে তাহলে আপনারা বুঝতে পারেন এর মানেটা কী আছে। এখানে লেখা আছে আমি কোথায় তোমার পথ থেকে বিচ্যুত হয়েছি, বা অন্য কথা যদি বলি আমি কোথায় ভুল করেছি, আমাকে দেখিয়ে দাও আমার ভুলটা কোথায় আছে। আরেকটা অংশ আমরা দেখি, সেখান থেকে আরও ভালো বুঝতে পারবো। 13 অধ্যায়, আর সেখানে লেখা আছে 23 পদে, 13 অধ্যায় 23 পদ দেখুন, এরকমভাবে লেখা আছে। 13 অধ্যায় 23 পদ বলা আছে, আমার অপরাধ ও পাপ কত, আমার অধর্ম ও পাপ আমাকে, কি লেখা আছে, জ্ঞাত করো। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে আমি পাপ কি করেছি, বা আমি কি অন্যায় করলাম যে আজকে আমার জীবনে এইরকম ঘটনা যে আমাকে ছাইয়ের মধ্যে বসতে হচ্ছে, আর ওই কি বলে ওটাকে, কলসি ভাঙা, খুলি ভাঙা, পাত্র ভাঙা দিয়ে আমার গা ঘষতে হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন সেটা কি, সেটা আমি ভুলটা কি করেছি। এখন যখন ইয়োব এই কথাটা বলছে, কেন বলছে, তার কারণ হচ্ছে আমি গতবারে বলেছিলাম তার চেয়ে 3 বন্ধু সান্ত্বনা দিতে এসেছিল। সান্ত্বনার বাণীটা কী ছিল, তুমি নিশ্চয়ই কোনো পাপ করেছো যার কারণে তোমার আজকে এরকম ঘটনা। তোমার যে 10টা ছেলে মেয়ে মারা গেছে, কেন মারা গেছে, তার কারণ 10টা ছেলে মেয়ে পাপ করেছে বলে তারা মারা গেছে। এইটা ছিল তাদের সান্ত্বনার বাণী। তার মানে তাদের যে এক কথায় উত্তর ছিল, এক কথায় উত্তর এটাই ছিল যে তোমার জীবনে আজকে কেন সমস্যা, তার কারণ হচ্ছে তুমি পাপ করেছো। তার মানে ওদের কাছে উত্তরটা এটাই যে মানুষের জীবনে যদি কোনো সমস্যা আসে, সমস্যাটা কেন আসছে, সেটা হচ্ছে পাপের শাস্তি হিসাবে আসছে। বুঝতে পারছেন? আর যখন এই কথা বলা হচ্ছে, আর এটা দেখবেন শুধুমাত্র ইয়োবের 3 বন্ধু না, এটা আমরাও অনেক সময় বলে থাকি। আমাকে গত সপ্তাহে কোনো একজন ফোন করলেন, সে একজন খ্রিস্টীয় ভাই, তিনি আমাকে ফোন করে দুঃখ করছিলেন, আর আমাকে বললেন দুঃখ করে যে পাদ্রীবাবু আপনি জানেন যে আমার একটা অসুখ আছে, আর সেই অসুখ থেকে ঈশ্বর আমাকে অলৌকিকভাবে সুস্থ করেছিলেন কোনো একটা সময়। আর যখন সুস্থ করেছিলেন তখন আমি প্রত্যেক মানুষের কাছে গিয়ে আমি ধন্যবাদ দিয়েছিলাম যে আমাকে ঈশ্বর সুস্থ করেছেন। কিন্তু তারপরে আবার কি হলো, যে অসুখটা আবার আমার জীবনে দ্বিতীয়বার আসলো। যখন দ্বিতীয়বার ওই অসুখটা আসলো, আমরা আবার ওটা নিয়ে প্রার্থনা করছি। তো কিছুদিন আগে কোনো একজনের সঙ্গে আমার দেখা হয়েছিল, তিনি একজন পাদ্রী, আর তিনি আমাকে যেটা বলে গেলেন সেটা হচ্ছে এই যে ভাই তোমাকে ঈশ্বরকে সুস্থ করেছিলেন, তারপরে আবার কেন ওই রোগটা তোমার জীবনে চলে আসলো, তুমি একটু ভেবে দেখো তোমার জীবনে কোনো পাপ টাপ আছে কিনা। আর লোকটা এতটাই ভেঙে পড়েছেন যে আমাকে ফোনে দুঃখ করছেন যে পাদ্রীবাবু ভাবুন, একটা পাদ্রী আমাকে এরকমভাবে বলে গেলেন, আমার জন্য কোথায় প্রার্থনা করবে তা না, আমাকে বলে গেলে যে তোমার জীবনে কোনো পাপ আছে কিনা। আর আমি সেটাই কথাটা গতবার আমি বলেছিলাম যে আমাদের মাথায় এই চিন্তাটা থাকে অনেক সময়, এটা হচ্ছে সিম্পল থিওলজি, মানে হচ্ছে তুমি নিশ্চয়ই কোনো পাপ করেছো সেই জন্য তোমার জীবনে সমস্যা। কিন্তু আমরা ইয়োবের জীবন থেকে দেখি ইয়োব ধার্মিক, কোনো ভুল করেনি, কিন্তু তার জীবনও সমস্যা। তো ইয়োব যখন এই প্রশ্নটা করছে সেটা হচ্ছে এই যে আমি কি ভুল করেছি, তার কারণটা হচ্ছে ইয়োব এখন নিজে কনফিউজড, নিজে বুঝতে পারছে না যে আমার বন্ধুরা 3 বন্ধু আমাকে আঙুল তুলছে, আর আমি যখন নিজের জীবনকে দেখছি আমি বুঝতে পারছি না যে আমি ভুলটা কোথায় করলাম।
তার কারণ প্রত্যেক দিন আমি আমার ছেলেমেয়েদেরকে তোমার সামনে দাঁড় করাতাম, আর তারপরে আমি প্রার্থনা করতাম যদি আমার ছেলেমেয়েরা যদি ভুল করেও কোনো পাপ করে তার জন্য ক্ষমা চাইতাম। এরকম আমি জীবনযাপন করছি, তারপরেও কেন আমার জীবনে এরকম ঘটনা ঘটছে? অন্য কথায় যদি বলি, সেটা হচ্ছে যে আমাকে যে তুমি আজকে এরকম শাস্তি দিচ্ছ, আমি কি তার প্রাপ্য? কেন কি আমি আমার জীবন জানি আমি তোমাদের কতটা আকাঙ্ক্ষী। জন্ম থেকে এখনো পর্যন্ত আমি নম্রতা তোমার হাত ধরে চলছি, অথচ আমার জীবনে কেন এইরকম ঘটনা ঘটছে? আর এই প্রশ্ন আমার জীবনে বহুবার এসছে। যখন আমি বলেছিলাম আপনাদেরকে, যখন আমাদের বিয়ে হয় আর বিয়ের পরে দুটো বাচ্চা আমাদের নষ্ট হয়ে যায়, তখন বারবার এই প্রশ্ন আমাকে তাড়না করতো যে আমি ভুলটা করলাম কি? আমি আগে ঠাকুর তৈরি করতাম, সেখান থেকে তোমাকে গ্রহণ করেছি, আর তারপরে আমার জীবনের একটাই উদ্দেশ্য তোমার সেবা করা, আর আমি তোমার সেবা করছি এখনো পর্যন্ত। আমার শ্বশুরমশাই মেয়ে একই কাজ করছে, কারোর বাচ্চা নষ্ট হচ্ছে না, আমাদের এই দুটো বাচ্চা নষ্ট হলো কেন? আর এটা কিছুদিন আগে আবার একটা ঘটনা ঘটলো, সেটা আপনাদেরকে বলেছিলাম। আমার বস আমাকে ডাকলো আর ডেকে বললো সামনের সপ্তাহ থেকে তোমাকে মধ্যমগ্রামে যেতে হবে না। আর তখন আমার মধ্যে আবার সেই প্রশ্নটা আসলো, আর আমি ভুলটা করলামটা কি? তার কারণ মধ্যমগ্রাম চার্চ যখন আমার এই যে কয়েক বছর আমি যে অক্লান্ত পরিশ্রম করেছি, সেটা আমার শ্বশুরমশাইয়ের মেয়ে জানা, সব থেকে ভালো জানা হচ্ছে ঈশ্বর। সেটা হচ্ছে বিশেষ করে শীতকালে এবং বর্ষাকালে যে ভোগান্তিটা হতো, তার কারণ এখান থেকে আমার বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, 50 কিলোমিটার দূর আমি বাইক চালিয়ে 2 ঘন্টা বাইক চালিয়ে যেতাম, 2 ঘন্টা বাইক চালিয়ে আসতাম। আর বর্ষাকালে ওই রেনকোট পরে 50 কিলোমিটার গাড়ি চালানো, যারা বাইক চালায় তারা জানে এই দুঃখটা কী আছে, কষ্টটা কী আছে। কিন্তু কোনো দিন আমি মণ্ডলীতে যাওয়াকে অবহেলা করিনি। বর্ষার জন্য বা শীতের জন্য মণ্ডলীতে যেতে আমি যাইনি, এরকম কোনো দিন হয়নি। ভিজে ভিজে গেছি, কিন্তু গেছি। আর অত অক্লান্ত পরিশ্রম করে এই মণ্ডলীটাকে গঠন করেছি। আমি গঠন করিনি, ঈশ্বর আমাকে দিয়ে গঠন করিয়েছেন। মাত্র 2-3 জন তো এখন দারুণ একটা বিশাল বড় মণ্ডলী তৈরি হচ্ছে। আর যখন মণ্ডলী খুব ভালো তৈরি হচ্ছে, যখন ফল তোলার শস্য কাটার সময়, তখন বস আমাকে বলো তুমি এবারে বাড়ি যাও, আর আমাকে জয় যিশু বলে ভাগিয়ে দিল। তখন আমার মধ্যে প্রশ্ন যে প্রভু, আমি এত বছর ধরে যে অক্লান্ত পরিশ্রম করলাম, 50 কিলোমিটার 2 ঘন্টা বাইক চালিয়ে গেলাম, বাইক চালিয়ে আসলাম, এটা আমার পুরস্কার? তুমি আমাকে বুঝিয়ে দাও আমার ভুলটা কি? এখানে ইয়োব সেই প্রশ্নটাই করছে যে আমি তোমারতে এতটা আকাঙ্ক্ষী, সবসময় আমি তোমার হাত ধরে আমি নম্রতায় গমনাগমন করছি, অথচ আমার জীবনে এত কষ্ট, আমি ভুলটা করলাম কি? তুমি আমাকে বুঝিয়ে দাও। আর এই প্রশ্ন দেখবেন আমাদের মধ্যেও অনেক সময় ঘটে, বিশেষ করে যখন আমরা ধার্মিকতার পথে থাকি, এবং ধার্মিকতার পথে থাকার কারণে আমাদের জীবনে যখন সমস্যা আসে, তখন এই প্রশ্নগুলো আমাদের জীবনেও আসতে পারে। 3 নম্বর যে বিষয়টা প্রশ্নটা করেছিলেন, 3 নম্বর প্রশ্নটা এরকম ছিল, সেটা লেখা আছে 13 অধ্যায় 24 পদে। আমি পড়ছি 13 অধ্যায় 24 পদ। লেখা আছে 13 অধ্যায় 24 পদে, তুমি কেন আপন মুখ লুকাইতেছ? কেন আমাকে তোমার শত্রু বলিয়া ধরিতেছ? 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে এই যে তুমি আমাকে কেন তোমার শত্রু বলে গণনা করছো? আমি তো তোমাকে আমার প্রভু বলে গণনা করছি, আমি তোমাকে আমার রাখাল বলে গণনা করছি। আমি সকাল থেকে রাত পর্যন্ত একই গান করছি। কী গান? আমার রাখাল গবু ঘুমান না, আমার কিসের ভাবো না। আর তুমি কীরকম রাখাল আছো যে আমাকে তুমি দূরে ঠেলে দিচ্ছ? তার মানে এখানে ইয়োব যে কথাটা বলছে সেটা হচ্ছে এইরকমভাবে, কোনো একদিন বাবা মা তাদের বাচ্চাকে নিয়ে গেল ডাক্তারের কাছে ভ্যাকসিনের জন্য। ভ্যাকসিন মানে বাচ্চাদের যে ভ্যাকসিন হয় জানেন তো, 5 বছর পর্যন্ত ভ্যাকসিন চলে। যখন ভ্যাকসিনের জন্য নিয়ে গেছে, সে ছোট্ট বাচ্চা, আর বাচ্চারা মায়ের কোলে আছে, বাচ্চারা খুব কান্নাকাটি করছে, কেন কি বাচ্চারা ইঞ্জেকশনে ভয় পায়। তো খুব কান্নাকাটি করছে, তার কারণ বাচ্চা জানে আমাকে ডাক্তারবাবু ইঞ্জেকশন দেবে, আর বাচ্চাটা কোনোভাবেই যেতে চাইছে না ডাক্তারের কাছে। আর তারপরে কী হয়েছে, ওই মায়ের পাশে তার স্বামী ছিল, মানে বাচ্চার বাবা ছিল। তখন বাচ্চার বাবা কী করলো, সেই ছেলেটাকে বলল বাবা তুই আমার কোলে আয়। আর যখন বাচ্চাটা বলেছে আমার কোলে আয়, তখন সে কী করলো, দৌড়ে মায়ের কোল থেকে বাবার কোলে চলে গেছে। কেন? তার কারণ বাবা তাকে অত্যন্ত ভালোবাসে, আর এই বাচ্চাটাও মায়ের থেকে বেশি বাবাকে ভালোবাসে। তো বাচ্চাটা জানে যে আমি যদি বাবার কোলে রাখি, তাহলে 100% আমি নিশ্চিত আছি যে বাবা এই ঘটনাটা আমার জীবনে ঘটতে দেবে না। কি ঘটনা? ইঞ্জেকশন আমাকে দিতে দেবেন না। আর তারপরে বাবার কোলে আনন্দ সহকারে চলে গেল, আর কান্নাটাও থামিয়ে দিল। আর যেই বাবার কোলে গেল, বাবা কি করেছে, ডাক্তারকে চোখে চোখে ইশারা করে দিয়েছে, আর ডাক্তার ইঞ্জেকশন নিয়ে রেডি। আর তারপরে বাচ্চাটা যখন বাবার কোলে মাথা দিয়ে চুপচাপ আছে, তখন ডাক্তার এসে করে দিয়ে দিয়েছে। আর যেই দিয়ে দিয়েছে, আর লাগে তো না, যেই ইঞ্জেকশনটা দিয়েছে, যেই বাচ্চা বুঝতে পেরেছে ব্যাস, এবার দুগুণ কান্না শুরু করেছে। কাঁদতে কাঁদতে আবার মায়ের কাছে চলে গেছে, আর বাবার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। কেন? তার কারণ হচ্ছে আমি তোমার কোলে গেলাম এই ভরসায় যে তুমি এই ঘটনাটা আমার জীবনে ঘটতে দেবে না, এই কষ্টটা আমার জীবনে আসতে দেবে না, কিন্তু তুমি চালাকি করে আমার জীবনে কষ্টটা আসতে দিলে। এখানে ইয়োবের একই প্রশ্ন, সেটা হচ্ছে আমার জীবনে যা কিছু ঘটছে, ইয়োবের বিশ্বাস এরকম যে আমার জীবনে যা কিছু ঘটছে, তুমি যদি অনুমতি না দাও, শয়তান কেন তার 14 পুরুষের ক্ষমতা নিয়ে আমাকে ছুঁতে পারে। এটা হচ্ছে ইয়োবের বিশ্বাস। তার মানে আমার জীবনে যা কিছু ঘটছে,
তুমি অনুমতি দিচ্ছ। আর সেই জন্য তুমি যখন অনুমতি দিচ্ছ, তার মানে তুমি আমাকে শত্রুর মতো দেখছো। আমি কি করলাম যে তুমি আমাকে শত্রুর মতো গণনা করছো? এটা হচ্ছে তার 3 নম্বর প্রশ্ন, যেটা আমাদের সঙ্গে অনেক সময় ঘটে। তার 3 নম্বর প্রশ্নটা কি? তুমি কেন আমাকে শত্রুর মতো গণনা করছো? 4 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে 21 অধ্যায়, আর সেখানে লেখা আছে, আমি পড়বো 21 অধ্যায় 7 পদ, কেউ আমার আগে পেলে পড়বেন। 21 অধ্যায় 7 পদ এবং 8 পদ, জোরে পড়বেন। কে পড়ছেন জোরে পড়ুন। হ্যাঁ 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 8 পদ পড়ুন। ওকে, আর 13 পদ, 13 পদ। ওকে, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। এখানে লেখা আছে, দুজনেরা কেন জীবিত থাকে, কেন বৃদ্ধ হয়, আবার ঐশ্বর্যে বীর্যবান হয়, তাহাদের বংশ তাহাদের সম্মুখে, তাহাদের সঙ্গে তাহাদের সন্তান সন্ততি তাহাদের দৃষ্টিতে স্থিরীকৃত হয়। তাহাদের সন্তানগণ স্থিরীকৃত হয় মানে আমার 10-10টা ছেলে মেয়ে মারা গেছে, অথচ দুজনদের বাচ্চাদের। ওই প্রশ্ন আমার ছিল, প্রভু আমি ঠাকুর তৈরি করা লোক, এখন তোমাকে গ্রহণ করেছি, তোমার বাক্য আমি প্রচার করছি, আমার বন্ধুরা বিয়ে করছে, তাদের বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে, আমারই বাচ্চাকে মারতে হচ্ছে। এখানে সেই ঘটনাটা বলছে, সেটা কি? দুজনদের সন্তান সন্ততি তাদের দৃষ্টিতে স্থিরীকৃত হয়। তারপর 13 পদে লেখা আছে, তারা সুখে আপনাদের আয়ু যাপন করে। 4 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এই, যে দুর্জনেরা কেন আশীর্বাদ প্রাপ্ত হয়? দুর্জনেরা কেন আশীর্বাদ প্রাপ্ত হয়? আশীর্বাদটা সব দিক থেকে, সেটা কি কি আছে? তাদের জীবনে অনেক ঐশ্বর্য আছে, তাদের পরিবারে অনেক বাচ্চা কাচ্চা আছে, শুধু সেটা না, তারা অনেক বয়স পর্যন্ত তারা বেঁচে আছে। আর এই একই প্রশ্ন একটা গীত সংগীতার কত নম্বর গীতে আছে? 173 না, 73 গীতে এই প্রশ্নটা আছে। আর তার উত্তরও আছে যে তাদেরকে আমি পিচ্ছল স্থানে রাখে আছি। এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করবো না, আজকে যেটা আছে সেটা হচ্ছে প্রশ্নটা কি, সেটা হচ্ছে দুর্জনেরা কেন আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে। এখন ইয়োব যখন এই প্রশ্নটা করছে, আসলে ইয়োব ঈশ্বরকে প্রশ্ন করছেন না। মন দিয়ে শুনবেন আমি কি বলছি। যখন ইয়োব এই কথাটা বলছে, তখন ইয়োব ঈশ্বরকে প্রশ্ন করছেন না। ইয়োব এখানে কি করছেন, তার বন্ধু যে সোফরকে তিনি উত্তর দিচ্ছেন। কেন উত্তর দিচ্ছেন? তার কারণ সোফর গত সপ্তাহে যে সান্ত্বনা দিয়েছিল, সান্ত্বনাটা কি দিয়েছিল? সেটা হচ্ছে এই, যে তোমার জীবনে আজকে যা কিছু ঘটনা ঘটছে, কেন ঘটছে? তার কারণ তুমি পাপ করেছো বলে তোমার জীবনে ঘটনাটা ঘটছে। সোফর যে কথাটা বলেছিলেন, ধার্মিক লোকেরা আশীর্বাদ পায়, দুষ্ট লোকেরা অভিশাপ কুড়ায়। এই কথাটা আমরা মানি? কতজন মানেন? ধার্মিক লোকেরা আশীর্বাদ পায় আর দুষ্ট লোকেরা অভিশাপ কুড়ায়। কতজন মানেন? বাইবেলের পথ, ওই কথাটাই সোফর বলেছিল, বাইবেলের পথ। সোফর কি বলেছিল? দুষ্টেরা অভিশাপ কুড়াবে, ধার্মিকেরা আশীর্বাদ পাবে। আজকে যখন তোমার জীবনে এত কষ্ট, 100% নিশ্চিত তুমি দুষ্ট লোক। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তার মানে তোমার জীবনে যদি এই ঘটনাটা ঘটছে, তার মানে 100% তুমি দুষ্ট লোক। এটা হচ্ছে সিম্পল থিওলজি। এই প্রশ্নের উত্তরে ইয়োব বলছে যে তুমি যে জ্ঞানটা বাবা পেয়েছো, তুমি যে শিক্ষাটা পেয়েছো, ওটা পুরোপুরি মিথ্যা শিক্ষা আছে। আর দেখুন সেটা লেখা আছে কীরকমভাবে বলা হচ্ছে, এরকমভাবে আমরা দেখি। লেখা আছে 21 অধ্যায় 34 পদে, কোনো একজন পড়বেন 21 অধ্যায় 34 পদে কি লেখা আছে? হ্যাঁ, কি রইয়াছে তোমাদের উত্তরে? এই কথাটা কোন কথার পরিপ্রেক্ষিতে বলছি জানেন? এই কথার পরিপ্রেক্ষিতে। সেটা কি? দুষ্টেরা অভিশাপ করায়, ধার্মিকেরা আশীর্বাদ পায়। এই কথার পরিপ্রেক্ষিতে ইয়োব বলছে তোমার যে থিওলজি আছে, তোমার যে ঈশ্বরতাত্ত্বিক জ্ঞান আছে, ওটা মিথ্যা আছে। কেন? আমি তার প্রমাণ। মানে আমি কোনো দুষ্টতার কাজ করিনি, কোনো অন্যায় করিনি, কিন্তু আমি যদি কষ্ট পেতে পারি, তার মানে হচ্ছে এই যে ধার্মিক লোকও কষ্ট পায়।
আমরা কখন এটা দিয়ে বিচার করতে পারি না যে যার দোতলা বাড়ি আছে, চারতলা বাড়ি আছে, বাড়ি গাড়ি আছে, তাকে ঈশ্বর আশীর্বাদ করেছেন, আর যে গরিব আছে তাকে ঈশ্বর আশীর্বাদ করেনি। এটা কখনোই না। কিন্তু আমাদের জাগতিক চিন্তা ওটাই থাকে। সেটা কি, যদি আপনার জীবনে সকল কিছু আছে তার মানে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছে, যদি সকল কিছু নেই তার মানে আপনার জীবনে আশীর্বাদ নেই। আমরা সবসময় ঈশ্বরের আশীর্বাদকে জাগতিকতা দিয়ে বিচার করি, বুঝতে পারছেন? সেই কথার পরিপ্রেক্ষিতে ইয়োব বলছে যে তোমরা যে শিক্ষাটা দিচ্ছ ওই শিক্ষাটা ভুল আছে, এরকম কখনো হতে পারে না। আর এই কথার পরিপ্রেক্ষিতে প্রভু যিশু আমাদেরকে উত্তর দিয়েছিলেন, যেটা আমি গতবারে বলেছিলাম, যে প্রভু যিশু শিষ্যরা জিজ্ঞাসা করেছিলেন, প্রভু পাপ কে করেছে? জন লিখিত সুসমাচার 9 অধ্যায়, এ পাপ করেছে না এর মা বাবা পাপ করেছে? তার উত্তরে কি বলা হয়েছিল? না তো এ পাপ করেছে না এর মা বাবা পাপ করেছে। তার মানে আমাদের যে ধারণাটা যে দুষ্ট ব্যক্তি অভিশাপ করাবে, ওটা ভুল ধারণা। হচ্ছে যে তোমাদের যে শিক্ষাটা আছে সেইটা আর প্রকৃতির দিকে তাকিয়ে দেখো, রিয়ালিটি কি, বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যারা ভালো লোক তারা বসে আছে জেলখানায়, যারা ব্যভিচারী, যারা দুষ্ট লোক তারা বসে আছে বাইরে, যারা খারাপ লোক, যারা দুষ্ট লোক তারা যখন অট্টালিকার চূড়ান্তে বসে আছে, যারা সত্যি ধার্মিক লোক তাদের অবস্থা দেখুন নুন আনতে পান্তাপুরের অবস্থা। আর তার একটা জল জ্যান্ত উদাহরণ আপনাদেরকে দিই। কোনো একটা সময় প্রভু যিশু মন্দির চত্বরে বসেছিলেন তার শিষ্যদেরকে নিয়ে, আর তারপরে সবাই মন্দির চত্বরে দান বক্সে দান দিচ্ছিল। আর সেই সময় কোনো একজন এসেছিলেন, আর তারপরে তিনি একজন দান দিলেন 2 পয়সা। আর যখন দান দিয়েছিলেন সে কে ছিল? বিধবা। আর তারপরে প্রভু যিশু কি বলেছিলেন, ওটা লেখা আছে মার্ক লিখিত সুসমাচারে 12 অধ্যায়। আর তারপরে প্রভু যিশু কি বলেছিলেন, যে এই যে বিধবা যেটা দিল, সবাই যেটা দিয়েছে তার থেকে বেশি বিধবা দিয়েছে। তার কারণটা কি? সবাই তাদের উদ্বৃত্ত থেকে বেঁচে যেটা গেছে তার থেকে কিছুটা দিয়েছে, কিন্তু এই বিধবা তার জীবনের যা কিছু ছিল সর্বস্ব দিয়েছে। তার মানে ওই বিধবা সে একজন দরিদ্র বিধবা ছিল। এখন প্রশ্ন, প্রভু যিশু যাকে প্রশংসা করেছেন তার মানে সে অত্যন্ত ধার্মিক মহিলা। এখন যদি সে ধার্মিক মহিলা হয় তাহলে সে কেন দরিদ্র? বুঝতে পারছেন? তার মানে আমাদের যে ধারণাটা যে ধার্মিক মানে জাগতিক আশীর্বাদ থাকবে, ওটা পুরোপুরি ভুল ধারণা। সেই উত্তরটাকে ইয়োব দিচ্ছে, যে তোমরা যেটা বলছো যে দুষ্ট মানেই অভিশাপ আর ধার্মিক মানে আশীর্বাদ, যে জাগতিকতা দিয়ে বিচার করছো, ওটা একেবারে ভুল। আর এটা আমি সাধারণত এরকমভাবে বলি যে কোনো মিনিস্ট্রি বৃদ্ধি পাচ্ছে কিনা বা ঈশ্বরের আশীর্বাদ আছে কিনা আমরা কীভাবে বুঝবো? সাধারণত আমরা এরকমভাবে প্রেজেন্ট করি ব্যাপারটাকে, যে মিনিস্ট্রি কীভাবে আশীর্বাদ পাচ্ছে ঈশ্বরের, সেটা হচ্ছে আমরা কতগুলো বিল্ডিং তৈরি করতে পারছি। আর আমি তার পরিপ্রেক্ষিতে বলি, বিল্ডিং দিয়ে আমরা ঈশ্বরের আশীর্বাদকে যাচাই করতে পারি না। ঈশ্বরের আশীর্বাদ যদি যাচাই করতে হয় তাহলে আমাদেরকে দেখতে হবে যে ওই মণ্ডলীর মানুষরা আর্থিকভাবে কতটা বৃদ্ধি পাচ্ছে। সংখ্যা হতে পারে 5 জন বা 10 জন, ওটা বড় কথা নয়, কিন্তু আর্থিক বৃদ্ধিটাই আসল কথা। সেই জন্য জাগতিকতা দিয়ে আমরা কখনো কোনো মানুষের বিচার করতে পারি না। আর সেই জন্য 4 নম্বর যে প্রশ্নটা করেছিলেন, আসলে প্রশ্ন ছিল না, ওটা হচ্ছে তার বন্ধুদেরকে উত্তর ছিল, সেটা হচ্ছে এই দুর্জনরা কেন সমৃদ্ধশালী হয়। আর 5 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে 13 অধ্যায় আর 13 অধ্যায় 3 পদে এরকমভাবে লেখা আছে। আপনারা যদি পান আমার আগে পড়বেন, 13 অধ্যায় 3 পদ আমি পড়ছি, দেখবেন লেখা আছে, কিন্তু আমি সর্বশক্তিমানের সহিত কথা কইতে চাই, ঈশ্বরের সহিত বিচার করিতে বাসনা করি। আমি সর্বশক্তিমানের সহিত কথা কইতে চাই, ঈশ্বরের সহিত বিচার করিতে বাসনা করি। আর 23 অধ্যায় লেখা আছে এরকমভাবে, 23 অধ্যায় আমি পড়ছি 3 থেকে 5 পদ, যদি তাহার উদ্দেশ্য পাইতে পারি, যদি তাহার আসনের নিকটে যাইতে পারি, তবে আমি তাহার সম্মুখে আপন বিচার বিন্যাস করিব। আমি নানা হেতুবাদে আপন মুখ পূর্ণ করিব। যেটা 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্নটা এটা ছিল, সেটা হচ্ছে এই যে আমি কি ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলতে পারি? এটা কিভাবে আমি বলছি দেখুন, লেখা আছে 3 পদে 13 অধ্যায়, কিন্তু আমি সর্বশক্তিমানের সহিত কথা কইতে চাই, ঈশ্বরের সহিত বিচার করিতে বাসনা করি। এই কথার মানেটা কি? মানে হচ্ছে আমি তোমাদের সঙ্গে কথা বলবো না, 3 বন্ধুর সঙ্গে কথা বলতে চাই না, আমি কার সঙ্গে কথা বলতে চাই? ঈশ্বরের সঙ্গে। কেন? এটা হচ্ছে এরকমভাবে, এটা খুব সম্ভবত 2024 সালের ঘটনা, বড়দিনের আগের ডিসেম্বর মাস বা নভেম্বর মাসের ঘটনা। সেটা হচ্ছে আমাদের আগে একটা খাট ছিল, ওই খাটটা নিচে ইট টিট দিয়ে তাপি দিয়ে চালাচ্ছিলাম কোনোভাবে। তো নভেম্বর মাসে খাটটা পুরো ভেঙে গেল, এমন ভেঙে গেল যে ওটাকে ব্যবহার করা যাচ্ছিল না। আমি ওটাকে বাইরে বের করে দিলাম। এবারে যখন বের করে দিলাম তারপরে আমি খাটের খোঁজ করছি, খাটের দাম শুনতে আমার মাথা খারাপ। একটা খাটের দাম বলছি 40-35 হাজার টাকা। আমার তো চক্ষু চড়কাজ হয়ে গেছে। তো খাট এবার কিনবো কীভাবে, কিনতে পারছি না, মাটিতে শুচ্ছি, ঠান্ডার সময় নভেম্বর ডিসেম্বর মাস, বুঝতে পারছি না। সব আমাকে বলছে আমাদের তো ঠান্ডা লেগে যাবে, এরকম করে কী করে ঘুমাতে পারো।
এবার আমি বুঝতে পারছি না করবোটা কি, কেন খাট কেনার অত পয়সা নেই। তারপরে এবার অনলাইনে চেক করতে করতে একটা খাট পেলাম যেটা কেনার মতো সামর্থ্য মোটামুটি আছে। তো স্বর্ণকে বললাম যে এই খাটটা আছে, কেনার সামর্থ্য আছে, এটাকে কিনবো? বললে হ্যাঁ, আমাদের তার কোনো উপায় নেই, ওর যে যা পয়সা সেইটা আমাদের কিনতে হবে। তো আমরা কী করলাম, খাটটাকে আমরা বুক করে দিলাম অনলাইনে। ওর যখন অনলাইনে দেখিয়েছিল দারুণ একটা খাট দেখাচ্ছে, শুলে মনে হবে রাজপ্রাসাদে শুয়ে আছি। তারপরে যখন খাটটা আসলো, যেরকম গুড় সেরকম মিষ্টি, যখন খুলেছি তখন তো আরে বাবা এই জিনিস। আর তার মধ্যে যখন এনেছে সেখানে অনেক ড্যামেজও হয়েছে। তখন আমরা ভাবলাম না এই খাটটাকে রাখা যাবে না, কারণ অনেক ড্যামেজ হয়ে গেছে আর খাটটা একদম বাজে খারাপ টাইপের খাট আছে। তখন আমরা কী করলাম, ওটাকে ক্যান্সেল করে দিলাম। এবার ক্যান্সেল করেছি, ওর নিতে আর আসছে না, কেন অত দামি জিনিস আছে। তারপরে আমি তাদেরকে ফোন করছি কাস্টমার কেয়ারে, ওটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। যখন কাস্টমার কেয়ারে ফোন করছি, অনেক ফোন করেছি, 50 থেকে 60 বার ফোন করেছি। এবার আপনারা কাস্টমার কেয়ারে যদি কোনো দিন ফোন করেন, দেখবেন আপনি যদি 50 বার ফোন করেন, 50 বার 50 জন আলাদা আলাদা লোক তুলবে, আর 50 জন আপনাকে জিজ্ঞাসা করবে ঘটনাটা কী করছে। মানে আপনাকে সেই অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত বারবার বলতে হবে। মানে আপনার মুখের থুতু শুকিয়ে যাবে, আপনার জিভ লম্বা হয়ে যাবে, কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না। তো আমি বুঝে গেলাম যে এটা সমস্যার সমাধান করবে না। তখন আমি ওদেরকে একটাই কথা বলছিলাম বারবার, সেটা কি, সেটা হচ্ছে দাদা আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না, আপনার যে হেড আছে তাকে আপনি দিন। তার কারণ আমি বুঝে গেছিলাম যে এদের দ্বারা ওটা হবে না। ওদের যে বস আছে তার সঙ্গে কথা বললে হয়তো আমার সমস্যাটা মিটতে পারে। আমি কোনো দিন তাদের যে হেড আছে তার সঙ্গে কথা বলতে আমি পারিনি। খাটটা এখনো পর্যন্ত আমাদের বাড়িতে আছে। এখানে ইয়োব ওই একই কথা বলছি, তোমাদের সঙ্গে কথা বলে আমার কোনো সমাধান হবে না, কেন কি তোমাদের কথাবার্তায় ভুলভাল কথাবার্তা। আমি কার সঙ্গে কথা বলতে চাই, আমি হচ্ছি ঈশ্বরের সঙ্গে কথা বলতে চাই। তার কারণটা কি, তার কারণ হচ্ছে আমি জানি ঈশ্বরই আমাকে সঠিক উত্তরটা দিতে পারে। আসলে তোমাদের সঙ্গে আমি কথা বলতে চাই না। আর সেই জন্য তিনি বলেছিলেন যে আমি কি ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলতে পারি, এটা হচ্ছে তার 5 নম্বর প্রশ্ন ছিল। আর 6 নম্বর প্রশ্নটা কি, 6 নম্বর প্রশ্নটা হচ্ছে এই 23 অধ্যায় 8 এবং 9 পদ। 23 অধ্যায় 8 এবং 9 পদে এরকমভাবে লেখা আছে, দেখো আমি অগ্রসর হই কিন্তু তথায় নাই, পশ্চাৎ দিকে যাই তাহাকে দেখিতে পাই না, বাম দিকে যাই যখন তিনি কার্য করেন কিন্তু তাহার দর্শন পাই না, তিনি দক্ষিণ দিকে আপনাকে গোপন করেন, আমি তাহাকে দেখিতে পাই নাই। 5-এরটা আমি কি তার সঙ্গে মানে ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলতে পারি, এটা 5 নম্বর। আর 6 নম্বরটা কি, 6 নম্বর প্রশ্নটা ছিল ঈশ্বর তুমি কোথায় আছো, ঈশ্বর কোথায়। অন্য কথা যদি বলি, ঈশ্বর কোথায়। যখন ইয়োব এই প্রশ্নটা করছে ঈশ্বর কোথায়, তার মানে এই না যে ইয়োব ঈশ্বরের অস্তিত্বে সন্দেহ করছে। ইয়োব জানে ঈশ্বর আছেন, কিন্তু ঈশ্বর কোথায় আছেন সেটা তিনি বুঝতে পারছেন না। এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন। এখন আমাদের কাছে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এই, ইয়োব এতগুলো প্রশ্ন করেছেন, আমরা 6টা তার মধ্যে দেখলাম, ইয়োব এতগুলো প্রশ্ন করেছেন। এখন আমাদের কাছে প্রশ্ন, আমরা কি ঈশ্বরকে প্রশ্ন করি? হাত তুলবেন না। আমরা ঈশ্বরকে প্রশ্ন করি? আমি তো করি, অনেক সময় আমরা প্রশ্ন করি। এখন আমাদের কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে আমরা কি ঈশ্বরকে প্রশ্ন করতে পারি? তিনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর, তিনি হচ্ছেন পৃথিবীর সৃষ্টিকর্তা। আমরা হচ্ছি তার চোখে পিঁপড়ের থেকে যদি ছোটো কিছু থাকে সেটা আমি। তাহলে আমরা কি ঈশ্বরকে প্রশ্ন করতে পারি? উত্তরটা কি হতে পারে? ওকে, আমরা সেটাই আজকে দেখব। আমি আর কিছুটা সময় নেব। আমার মেন উদ্দেশ্য এটাই যে আমরা ঈশ্বরকে প্রশ্ন করতে পারি কি না। এখন এখানে ইয়োব যে প্রশ্নগুলো করেছিলেন, ইয়োবের যেই কটা প্রশ্ন আপনারা দেখবেন, আমি 6টা নিয়ে আলোচনা করেছি, যদি আপনারা পুরোটা পড়েন তাহলে আপনারা দেখতে পারবেন ইয়োবের যে কথোপকথন। ইয়োব যা কিছু প্রশ্ন করেছিলেন সেখানে আমরা একটা জিনিস দেখি যে ইয়োব প্রশ্ন করেছিলেন, কিন্তু ইয়োবের কোনো প্রশ্নের মধ্যে অবিশ্বাস ছিল না। মন দিয়ে শুনবেন, ইয়োব যা কিছু প্রশ্ন করেছেন ঈশ্বরকে, কোনো প্রশ্নের মধ্যে ঈশ্বরের প্রতি অবিশ্বাস ছিল না। এটা একটা বিষয় ছিল। দ্বিতীয় বিষয়টা ছিল কি, যে ইয়োব অনেক কিছু কমপ্লেন করেছে, অভিযোগ করেছে, কিন্তু কোনো কমপ্লেন, কোনো অভিযোগের পিছনে ঈশ্বরের বিরুদ্ধাচরণ ছিল না। বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি? তিনি ঈশ্বরকে প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্নর পিছনে ঈশ্বরের প্রতি তার অবিশ্বাস ছিল না। দ্বিতীয়টা কি, তিনি অভিযোগ করেছেন, কিন্তু অভিযোগ করা মানে এই না যে সে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এখন আমাদের কাছে প্রশ্ন যে আমরা ঈশ্বরের কাছে প্রশ্ন করতে পারি কি না, এই উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। কিন্তু আমরা বাইবেল থেকে দেখব যে ঈশ্বরের দৃষ্টিতে ব্যাপারটা আসলে কি, আর সেটা আমরা দেখব। আমরা খুলি 42 অধ্যায়, কী লেখা আছে 42 অধ্যায়, আর আমরা পড়ব 7 পদ। ইয়োব 42 অধ্যায় 7 পদ, কোন একজন পড়বেন? লাস্ট শেষের অধ্যায় এটা। হ্যাঁ,
এক মিনিট, কি লেখা আছে? আমার দাস ইয়োব যেরূপ বলে আছে, কিরকম বলে আছে তারপর পড়ুন। ভেরি গুড। এখন যদি এই দুটো সেন্টেন্সকে আমরা যোগ করি তাহলে কি হচ্ছে? শুধুমাত্র ইয়োব আমার সম্বন্ধে যথার্থ কথা বলে আছে। বুঝতে পারছেন আমি কথাটা কি বলতে চাইছি? কে বলছে এই কথাটা? ঈশ্বর বলছে। ঈশ্বর কি বলছেন? ঈশ্বর বলছেন শুধুমাত্র ইয়োব আমার দাস আমার সম্বন্ধে যথার্থ কথা বলেছে। তোমরা যথার্থ কথা বলো। তোমরা কি বলেছিলে? যে যারা দুর্জন, যারা দুষ্ট, তারা পাপ করাবে, আর যারা ধার্মিক তারা আশীর্বাদ করাবে। তোমরা যথার্থ কথা বলো না। যথার্থ কথা কে বলেছে? ইয়োব বলেছে। ইয়োব কি বলেছে? আমার জন্ম কেন হয়েছিল? তার জন্মদিনকে আশীর্বাদ দিয়েছে। ইয়োব কি বলেছিল? যে আমি কি অন্যায় করেছি, আমার জীবনে এই ঘটনাগুলো ঘটাচ্ছ। ইয়োব কি বলেছিল? ইয়োব বলেছিল যে তুমি আমাকে কেন শত্রু হিসাবে দেখছো, এটাই ইয়োব বলেছিল। ইয়োব কি বলেছিল? যে কেন যারা দুর্জন তারা কেন আশীর্বাদ প্রাপ্ত হবে, এটাই ইয়োব বলেছিল। ইয়োব কি বলেছিল? যে আমি কি তোমার সঙ্গে সরাসরি কথা বলতে পারি, তুমি কোথায়? ইয়োব এই কথা বলেছিল। অথচ ঈশ্বর তার পরিপ্রেক্ষিতে কি বলছে? ইয়োব যথার্থ কথা বলেছে। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা এটাই হলো যে ইয়োব ঈশ্বরকে এত প্রশ্ন করলেন, কিন্তু ঈশ্বর তার প্রশ্নগুলোকে গ্র্যান্ট করলেন, মানে অনুমতি দিলেন। যদি সেটা না হতো তাহলে ঈশ্বর কি করতেন? ইয়োবের কান মুলতেন। কিন্তু ঘটনাটা এখানে কি ঘটেছিল? উল্টো ঘটেছিল। বলা হয়েছিল যে ইয়োব এখন যদি তোমাদের জন্য প্রার্থনা না করে তাহলে তোমরা কেউ ক্ষমা পাবে না। তার মানে এখানে ঈশ্বরের উত্তর অনুযায়ী আমরা প্রশ্ন করতে পারি। এখন এই এতটা শুনে যদি আপনারা চলে যান তাহলে গল্প হয়ে গেল। ব্যাপারটা ওটাও না, এরপরে আরও বেশি আছে। সেটা হচ্ছে আমরা ঈশ্বরকে প্রশ্ন করতে পারি। কিন্তু সেখানে ইয়োবের জীবন থেকে দুটো বিষয় শেখার আছে, যেটা আমরা মাথার মধ্যে আজকে ঢুকিয়ে নেব। যখন আমরা ঈশ্বরকে প্রশ্ন করি, আমরা ঈশ্বরকে প্রশ্ন করতে পারি। কখন প্রশ্ন করতে পারি? প্রথম, সেটা হচ্ছে এই, ইয়োব বলেছিলেন যে আমি কি তার সঙ্গে সরাসরি কথা বলতে পারি? তুমি কোথায়? কেন? তার কারণ ইয়োব যেটা করেছিল সেটা হচ্ছে এই, যে আমার জীবনে যে সমস্যাটা, আমার জীবনে যে ঘটনাটা, আমার যে কেসটা আছে, আমি এটা না তো সুপ্রিম কোর্টে নিয়ে যাব, না আমি হাইকোর্টে নিয়ে যাব। আমি কার কোর্টে নিয়ে যাব? আমি ঈশ্বরের কোর্টে ওটাকে রাখতে চাই। আর ওই জন্য আমি জজ সাহেবের সঙ্গে সরাসরি কথা বলতে চাই, যে জজ সাহেব আমার বিচার করুক। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ইয়োব একটা জিনিস জানে, যে আমার জীবনে যে ঘটনাটা ঘটছে, জগতের কোনো মানুষ নেই যে এটাকে সঠিকভাবে বিচার করতে পারে। একজনই আছেন যে সঠিকভাবে বিচার করতে পারে, সেটা হচ্ছে ঈশ্বরের বিচার। আর সেই জন্য ঈশ্বরের বিচারালয়ে আজকে ইয়োব তার কেসটাকে নিয়ে আসছে। কেন? তার কারণ ইয়োবের আস্থা কোনো মানুষের ওপরে নেই, তার বন্ধুদের ওপরে নেই। ইয়োবের আস্থা কার ওপরে আছে? শুধুমাত্র একজনের ওপরে, তার নাম হচ্ছে ঈশ্বর। তার মানে ইয়োব যখন প্রশ্ন করছেন যে আমি কি তার সঙ্গে কথা বলতে পারি, প্রভু কোথায়, তুমি কোথায় আছো, এটা এই না যে ও ঈশ্বরকে সন্দেহ করছে, কিন্তু বরঞ্চ উল্টো, যখন সে তার কেসটাকে ঈশ্বরের চরণে নিয়ে আসে, তার মানে ঈশ্বরের প্রতি ইয়োবের আস্থাটা কতটা আছে। তার মানে প্রশ্ন আমরা করতে পারি। কখন প্রশ্ন করতে পারি? যখন আপনার আশা, ভরসা, ডিপেন্ডেন্স শুধুমাত্র ঈশ্বরের ওপরে। আর এটা আমার এবং স্বর্ণর জীবনে অত্যন্ত বাস্তব। আমাদের জীবনে অনেক এরকম ঘটনা ঘটেছে, ভুড়ি ভুড়ি ঘটনা ঘটেছে। আমরা মণ্ডলী তৈরি হলাম, তারপরে আমাদেরকে বললো বাবা তোমরা জয় যিশু বাড়ি যায়, বাবা আমরা সামলাচ্ছি। এরকম অনেক ঘটনা ঘটেছে। আমরা একটাই কাজ করি, না হৃদয়ের মধ্যে কোনো ক্ষোভ, না কিছু, আমরা ওই কেসটাকে প্রভুর চরণে রেখে আমরা রিলিজ হয়ে যাই। তার কারণটা কি? তার কারণ আমরা জানি না হাইকোর্ট আছে না সুপ্রিম কোর্ট আছে আমাদের জন্য। আমাদের জন্য একটাই কোর্ট আছে, সেটা হচ্ছে ঈশ্বরের কোর্ট। সেখানে আমরা রাখি, আর তারপর আমরা জানি যে আমাদের প্রভু একমাত্র সঠিক বিচার করতে পারে। তারপর আমরা স্বাধীন হয়ে যাই। আর সেই কাজটা আমরা এবারও করেছি। সুতরাং প্রথম বিষয়টা, ইয়োব যখন প্রশ্ন করেছিলেন, ইয়োবের প্রশ্নের মধ্যে কী ছিল? ঈশ্বরের প্রতি 100% নির্ভরতা ছিল। আর সেই জন্য সে তার কেসটাকে ঈশ্বরের কাছে রেখেছিলেন। দ্বিতীয় বিষয়টা কি? ইয়োব যখন প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে এইরকমভাবে, আবার এই ঘটনাটা বলি। সেটা হচ্ছে যখন আমাকে গত মাসে ডাকা হলো, বস আমাকে ডাকলেন, আর ডেকে আমাকে একদম সোজা সাপটা কথা, আমার হাতে একটা খাম ধরিয়ে দিলেন, আর খাম ধরিয়ে দিয়ে আমাকে বললেন এখানে সই করো। আর তারপর আমি যখন সই করলাম তখন আমি বুঝতে পারছি না হচ্ছে এটা কি। আর তারপর আমাকে বললেন কালকের থেকে আপনাকে আর এখানে আসতে হবে না, জয় যিশু। তো আমি প্রথমে বুঝতেই পারিনি ব্যাপারটা আসলে কী হলো। কারণ কি, কাউকে বের করার আগে তো অনেক কিছু ঘটনা ঘটে না অফিসে, কোনো ঘটনা ঘটেনি। আমাকে বললো জয় যিশু, বেরিয়ে যান। আর তারপরে যখন আমাকে বের করে দিল, আমি তো হতভম্ব হয়ে গেছি। আমি বুঝতে পারছি তার সঙ্গে কী কথা বলবো। আমি যখন দেখলাম যে সিনারিওটা এরকম আছে, যে এরা মোটামুটি পরিকল্পনা করে নিয়েছে আমাকে রাখবে না, তখন আমিও বললাম জয় যিশু ধন্যবাদ, ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে তো গেলাম, কিন্তু আমার ভেতরে যে ঝড়টা চলছে ওটাকে তো অস্বীকার করতে পারবো না। তার কারণ এত বছর ধরে এখানে আমি যে পরিশ্রমটা দিয়েছি সেটা ঈশ্বর দেখেছেন। এখন হট করে আমাকে বলছে তুমি চলে যাও এখান থেকে, তার ক্ষমতা আছে। এখন আমি বসকে কিছু বলতে পারছি না,
বসকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম তার কেবিন থেকে, কিন্তু ভেতরে ঝড় চলছে। তারপরে যখন আমি আমার কেবিনে গেলাম, সেখানে আমি বসে কান্নাকাটি করলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, সমর্পণ করলাম, আর তারপর আমি বাড়িতে আসলাম। যখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে তারপর আমি আমার মুখ খুললাম। যখন মুখ খুললাম, হাজার হাজার প্রশ্ন আমার মুখ থেকে বেরিয়ে আসছে। কাকে আমি বলছি? স্বর্ণকে বলছি। কেন আমি স্বর্ণকে বলছি? তার কারণ হচ্ছে স্বর্ণ হচ্ছে আমার নিজের, স্বর্ণর সঙ্গে আমার সম্পর্ক আছে, স্বর্ণর সঙ্গে আমার ঘনিষ্ঠতা আছে। আমি স্বর্ণকে বলতে পারি, আমি বাইরের লোককে বলতে পারি না। কেন? বাইরের লোককে যদি বলি তাহলে সে বলে কেন প্যান প্যান করছে, আমার কথা শুনবে না, আর আমার দুঃখটা বুঝবে না। আমার কথা কে শুনবে? সেই শুনবে যার সঙ্গে আমার ঘনিষ্ঠতা আছে। ওই জন্য আমাদের জীবনে যা কিছু বাইরে ঘটে, দেখবেন আমরা বাইরের লোকে কিছু বলতে পারি না। আমরা কোথায় এসে বলি? আমাদের স্বামীকে বলি, আমাদের স্ত্রীকে বলি। কারণটা কি? তার কারণ আমাদের ঘনিষ্ঠতা ওখানেই আছে। যখন ইয়োব ঈশ্বরকে প্রশ্ন করছেন, কেন ঈশ্বরকে প্রশ্ন করছেন? তার কারণ তার ঘনিষ্ঠতা ঈশ্বরের সঙ্গে আছে। আর সেই জন্য আপনি যখন প্রশ্ন করছেন, আপনাকে মাথায় রাখতে হবে, আমরা তখন ঈশ্বরকে প্রশ্ন করতে পারি যখন ঈশ্বরের সঙ্গে আমাদের এই ঘনিষ্ঠতাটা থাকে। আমি কেন প্রশ্ন করছি? এই জন্য প্রশ্ন করছি যে তুমি আমার দুঃখটা বুঝবে, তুমি আমার মনের কষ্টটা শুনবে, সেই জন্য আমি তোমাকে প্রশ্ন করছি। কারণ ইয়োব যখন প্রশ্ন করেছিলেন, ইয়োবের দুটো জিনিস ছিল। এক, ঈশ্বরের প্রতি 100% ভরসা। দ্বিতীয়টা কি? ঈশ্বরের সঙ্গে তার ঘনিষ্ঠতা। তার পরিপ্রেক্ষিতে ঈশ্বরকে ইয়োব প্রশ্ন করেছিলেন। আর সেই জন্য ঈশ্বর বলেছিলেন যে শুধুমাত্র ইয়োব যথার্থ কথা বলিয়াছে। আপনি আমি যখন আমরা ঈশ্বরকে প্রশ্ন করি, মাথায় রাখবেন কোনো দিন আমাদের প্রশ্নের মধ্যে যেন সন্দেহ না থাকে। সেটা কি? ইয়োব বলেছিলেন, ঈশ্বর তুমি কোথায়? আমরা বলতে পারি ঈশ্বর তুমি কোথায়, কিন্তু আমরা যখন বলি আমাদের মাথায় এতে থাকতে পারে তুমি কি সত্যি আছো। আর যখন আমরা বলি তুমি কি সত্যি আছো, তার মানে সন্দেহ ওখানে জিজ্ঞাসার জন্য ঢুকে গেল। যেদিনকে জিজ্ঞাসার চিহ্ন ঢুকে গেল, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি ওই জিজ্ঞাসা চিহ্নটাকে শয়তান ব্যবহার করবে আপনাকে ঈশ্বর থেকে দূর করে দিতে। সেই জন্য আমরা ঈশ্বরকে প্রশ্ন করতে পারি, কিন্তু প্রশ্ন করার আগে ইয়োবের জীবন থেকে আমাদের দেখা দরকার আছে কী প্রশ্ন করতে পারি, কতটা করতে পারি, কোন পরিপ্রেক্ষিতে করতে পারি। যখন আমাদের ভরসা তার ওপরে, যখন আমাদের আন্তরিকতা তার সঙ্গে, তখন আমরা শুধুমাত্র প্রশ্ন করতে পারি। আসুন আমরা প্রার্থনায় যাই।